একটা ও গাছের নাম লাগে ফার্স্ট ক্লাব, একটা লাগে প্রথম ভালোবাসা, একটা মধু মৌমাছি ভালোবাসা গিয়ে করে মধু আছে একটা এখনো মধু আছে এই জায়গা দেখা যায় ও মধু মিঠুনে খাইলিছে। তো যাই হোক একটা লাগে ফার্স্ট ক্লাব গাছ, লাগে আপনার বনসাইর গাছ, একটার বয়স প্রায় 10 বছর। সো একটা 16 বছর। সো একটার প্রাইস কত? এটার প্রাইস 30,000 টাকা। ফল কোরআনের আয়াতের মধ্যে আছে এই 3 ফল। এটা হলো এটা খায়, এটা হলো 3 ফল। আর এটা হচ্ছে জৈতুন ফলের গাছ, এটা কোরআনের আয়াতের মধ্যে আছে। গাইস একটা লাগিয়া জৈতুন গাছ আর একটা লাগে এটা 3 ফল না? 3 ফল, 3 না 3 ফল। গাইস একটা 3 ফল আপনারা চিনিয়ে রাখুক কা বা এনভায়রনমেন্ট পরিবেশটা সুন্দর। আপনারা ইংলিশ কি তাহলে কইলেন? এনভায়রনমেন্ট মানে পরিবেশ স্পেলিংটা গিলান এনভায়রনমেন্ট ইংলিশ স্পেলিংটা গিলান। আচ্ছা স্পেলিং ভিডিও নাম কইছিল আচ্ছা বন্ধুদের আগে বাতলাই হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে বসে আমার মনটা খুব ভালো। আপনারা জানেন এই মুহূর্তে এখন বর্তমানে দিন আছে, আর আজকে লগিয়া রোজার দিন আজকে আমরা বাড়ি আইসি লগে ব্লগ করার লাগিয়া। আর বর্তমানে আমরা যে প্লেসটা আছে এই প্লেসটার লগে ঠিক আমার এলাকার ভিতরেও। তো আজকের ব্লগও আমার লগে শেষে আছেন, আপনারা দেখতে চাইনি। তো আজকের ব্লগে আমার লগে প্রথমত লগে আছেন আমরা মিঠুন, আর পরে লাগে সামুন আছেন। আর আমরা বর্তমানে যে নার্সারিতে আইছি, নার্সারি লগে আমরা দুইটা নার্সারি যাই, একটা রাস্তার ও সাইডে একটা লগে ও সাইডে। সো নার্সারির লাগে ওনার লাগে আমরা সজীব ভাই। তো আজকে সজীব ভাই আমরা লিয়া ঘুরাইবা দেখাইবা সব গাছ সম্পর্কে কইবা, ঠিক আছে নি ভাই? জি ইনশাআল্লাহ, অবশ্যই। আর মিঠুন না তুমি কিছু কই দেন? গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর কিছু কই? আচ্ছা বিটিভিটা কি হচ্ছে? বিটিভিটা কি বাম্পার? গাছ লাগান ফল বাঁচান, ঠিক আছে। ফল বাঁচান, পরিবেশ বাঁচান। গাছ লাগান, পরিবেশ আমার কথা বাঁচান। তুমি বলো। হ্যাঁ আমার কথা ওইটা বন্ধু একটা ভালো জায়গা তাইছে, গাছপালা দেখে নার্সারি অক্সিজেনটা বেশি করে লইতাম পারি। কৃষি দিবানির সাথে কি শুনতে বুঝছত নেই, গাছ লাগান পরিবেশ বিটিভি দর্শক। যাই হোক আমরাও ওই গাছ লাগান পরিবেশ বাঁচান, ঠিক আছে। বাট এখন আর কি এখান দিকে ইসলাম না তোমার, এখন দিকে ইসলাম যে লাগের কি কিলান লাগের ভালো লাগে ও জিনিস দিকে ইসলাম। আর তোমার তুই তো বন্ধু খাইয়া তাইয়া তত্তা আছো, বন্ধু আমরা রোজাদারি ব্যক্তি। তো কেবার কন্যা জানি হে রোজা ভাঙ্গিয়া খাইছে নি, আসলে হে রোজা রাখছো না, কারণ এ লাগে মিঠুন চন্দ্র এর লাগে। তো যাই হোক এখন আমরা লাগে প্রথমে নার্সারি দিয়েছি, একটার নাম কিটা তো আইছে ভাই? নূরে মদিনা। একটা লাগে নতুন নার্সারি 2 নম্বর, আর হিবে 1 নাই। আচ্ছা ওকে, নূরে মদিনা নার্সারি প্রথমে 1 আইছে, এখন আমরা একটা 2 আইছি, 2টা গড়িয়া পালা করে দেখিয়া দেনে লাগে 1 যাই। মার কিছু দামি দামি গাছ আছে যেগুলোর লাগে আমি চিন্তা করছি যে ব্লগটা করা উচিত। দেখতে লাগে গাছ আমরা দেখছি কিছু দামি দামি গাছ আছে যেগুলো 30-40 হাজার 50 হাজার পর্যন্ত আছে। এগুলো আমি কয়দিন আগে আটিয়া গেছিলাম বাইর লোকে গুড়িয়া আসরের পরে। তো আজকে এই সগুন দেখার লাগে, আর আপনারা ওগুন সম্পর্কে জানা নেই লাগবে যে তা দামি দামি হোটেল হলো, রিসোর্ট হলো, এটা গাছ নয়। তো এখন আমরা গুড়িয়া দেখি পুরা নার্সারি, দেন হোল নার্সারি যাই। ওকে চ্যালেঞ্জ করদিন হ্যান্ড ওয়াশ দেখে মুখ দইলিছে না লাইভ বয় দে ভাই, মুখ দইলিছে লাইফ বয় হ্যান্ড ওয়াশ বেটা। এই একটা আছে মুখ দুইবার, হাত দুইবার করে লাইভ বয়ের মুখ তো আর আসেনি। এবার তো সাবানি কানা কি দেখে কিন্তু তো পাওয়া যায় না। হে হাত দার এখানে এক্সট্রা মুখ। 99.9% জীবাণু তার মুখ থেকে রাইছে লেগে লাইভ বয় দিয়া। তাও আমরা বাড়ি যাই আটিয়া দেখি আর কিতা আছে বন্ধু। চলো গাইস, এখন আম দড়ি দিছে অলরেডি, আমের সিজন আসছে। আমি নার্সারি তাইলে ভাই বাজারে গেলে ভাই না বাজারও আছে, আমি দেখছি। আমি কিন্তু চাইছিলাম কেন লম্বা লম্বা কি জাত প্রজাতির আম? 40টা আইটেমের আছে গাছ। হ্যাঁ সব নাম খাওয়া যাইতো না। এগু কিতা জানেন নাকি? না এটা কইতাম পারলাম না। আমি এগুন কিতা বাদে বেচা হয় না গাছও থাকে? বেশ হয়, টপ সহ বিক্রি হয়ে যায়। যে টপ আছে মানে এমনি ছোটাইয়া বেচা হয় না? না ছুটে না, টপ সহ একদম পার। আমরা পাকলে কি দাও ভাই আমি এখন কথা কই, মিটু নাচাই দিয়ে এখন কথা কই ভাই, এগু তো লাগে রোজা নাই, কারণ তার জন্মত এখন রোজা নাই। এগি 8টা ওই পকেটে লই লিব, বুঝছো নি? দেখিয়া রাখি করি লগে লগে 8 ঠিক আছে, কিন্তু 8টা লই লিব পকেটে। ফল খাওয়া ভালো না ওরে তুই চিনিস কি? আর আগুন কাজে কেলা এই পকেটে লইবে ইফতার পরে খাওয়ার লাগি। আর তুই আমি তো ক্যামেরা লই আর ইফতার আগে মারি তো দেইব ইউ নো। না, আমি ক্যামেরা লই আতাম সন্ধ্যা দেইলে আমি আমার বাইরে কইলেও পাই না। লাল আম দেখাইমু। আর কোন আছে কালো আম। খালাও আম আছে, কালো আম
দেখিছেন এখন পর্যন্ত ধরছে না আম এগু ঘন্টা প্রজাতির আম এগু গাছের পাতাও কালা আমও কালা আইব এগু গাছ দাম হইব বেশ এগুর প্রাইস পড়বো 3000 ভাই 3000 টাকা হইলে ওই যে এগুলো পাক না 3000 টাকা হইলে কি গাইস 2-3 কেজি আম লইয়া দাও 2 দিনের নাড়া বেশি করা যাইব তো ইগো কি দাম পাক না নাকি দাদা না এগুলো লাল আম গাইস একটু লাগে লাল আম গাইস দিস ইজ এ লালাম রং মারানি না লালু লালো এটা আম এমনি বাজারে পাওয়া যায় না খাওয়ার লাগে ভাই ভাই হলো এবারে বলছো খুব সুস্বাদু এই গাছটার দাম কত এই গাছের প্রাইস 3500 3500 3500 জরি 3500 গেছে করার দায় আম জরি গেছে লাল আম 3000 টাকার আম গাছ গাইস ও তারে দিল তারা দিলাও ভাই ওগুলো দিলাও কেন তুই লাগে খাইতে না রাতের খাবার নাই দে আমরা সামনে খাইছ না বাদিলে কে গিয়া লুকাইয়া গিয়া খা এখানে সকল ধরনের গাছ পাবে এখানে আপনি যদি গুগল থেকে যদি সার্চ দিয়ে যদি বিদেশি আইটেমের যে কোনো গাছের যদি আইটেম যদি বলেন আমরা দিতে সক্ষম মানে যদি না থাকে তাও আনিয়ে দিতে পারবো আপনারা যদি চান যদি না থাকে তাহলে আমরা আনিয়া দেওয়ার সিস্টেম আছে আপনারা বসে বসে বইতে পারেন যে এটা তো নর্মাল জিনিস আম গাছ লেবু গাছ এটা তো সব নার্সারিতে থাকে কিন্তু স্পেশাল কিছু জিনিস আছে যেগুলো সব নার্সারিতে থাকে না যেমন ভাইয়া কোশ্চেন যে যেটা যেটা হই পাইতে এটা গাছ আনিয়ে দিতে পারবা আর আমার বেশি ইন্টারেস্টিং জিনিসটা লাগছিল কি বনসাইয়ের গাছ একটা আমি জীবনে শুনছিও না নামও চিনতাম না একটা আমার গত 2 দিন আগে বাইর লগে মাতার পরে আমি চিনছি এবং বুঝছি এরপরে ইউটিউবেও দেখছি তো আজকে মূলত আইছিল কি বনসাইয়ের গাছ সম্পর্কে জানার লাগি বুঝার লাগি আর বনসাই গাছটা কিতা প্লেসও রাখা হয় এখন পর্যন্ত মনে হয় বাড়িতে রাখো একটা হোটেলও ডেলিভারি দিচ্ছেন জানি বনসাইয়ের গাছ মনে হয় শপিস হিসাবে থাকে এগুলো খাওয়ার কোনো প্রোডাক্ট নাই সো এগুলো দিয়ে আবার অনেকে আছে গিয়া মুখ এগুলো বড় হয় না ছোট হয় না জানো আছে যে সাইজও থাকে একটু মনে হয় বড় হয় বড় হয় বড় করলে বড় রাখে হয় আবার ছোট থাকলে ছোট টপর বিদ্যা তাহলে ছোট থাকবো তো আপনারা বড় রাখতে পারবা ছোট রাখতে পারবা এখন আমরা যাইও থাকে একটা বনসাইয়ের গাছ আছে যেটার বয়স এখন পর্যন্ত 6 বছর হয়েছে 22 সপ্তাহ হবে আমি দেখি লিছি আগে তো মিঠুন গাছ এই মুহূর্তে আপনারা দেখতে পারেন গিয়া অফরলগিয়া বনসাইয়ের গাছ এটার বয়স কত হইব ভাই ভাই এটার বয়স হইব মিনিমাম 16 বছর 16 বছর জি অথচ দেখে কিন্তু গাছ লাগেন না আর সপ্তাহে বড় কথা লাগে আমরা হাইওয়ে রোডের খান্দা তার লাগে গাড়ির একটু সাউন্ড এটা বাহির থেকে রপ্তানি করা হয়েছে ইন্ডিয়া থেকে আনা হয়েছে ইন্ডিয়াতে কোন সাইড আনা হয়েছে নিচ না উপর পুরোটাই পুরোটা এভাবেই আনা হয়েছে এটা শোপিসের হিসেবে রাখা যায় এবং দেখতে সুন্দর আর এই ছোটো অবস্থায় থাকবে বহু বছর পর্যন্ত হয়তো 100 বছর পর্যন্ত 100 বছর পর্যন্ত বাঁচার এবিলিটি আছে আরও আছে আসলে গাইস আমি একটা জিনিস দেখাই আপনারা গাছটা আপনার খান্দা তাই দেখো এটা গাছ কিন্তু আবার বড় করার লাগি ফালার লাগি বা খাওয়ার লাগি এটা গাছ বড় হয় না হয় আল্লাহ লাগে আলু লাগান লাগে আসলে এটাই লোক সব পিছর লাগান আপনারা রাখে আপনার কিছু কিছু হোটেল লখলো দেখা ওরকম সুট ইয়ে থাকে এগুন কি তা বানানিও নানি এক ডাল থেকে আর ডাল জোড়া দেয় না এগুলো আপাতত এরকমই আছে এগুলো জোড়া দেওয়া হয় না কোনো কিছু শুধু এখানে জোড়া দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ আলাদা গাছ আর এটা হলো চায়না বট আর এটা হলো জিংসেন বটের গাছের সাথে চায়না বটের কলম দেওয়া হয়েছে কলমের উপরে এটা বনসাই মানে পুরোটাই বনসাই হয়েছে আর কি জুরা কিলা দিলা ভাই জোড়া খিলান দিলাম আমরা ইন্ডিয়া থেকে দিয়ান হো জায়গা তো জোড়া তো অন্যান্য দুই একটা হো নার্সারি সো আমরা হগুত গেলে কিন্তু দেখবো বন্ধু জুরা কিলা দিন ওকে দেখা যাবে হবো দেখা যায় কিভাবে একটা গাছের সাথে আর একটা গাছ জোড়া দেওয়া হয় ভিডিও সহ ও আর একটা বনসাই গাছ আছে গাইস বাচ্চা ভাই ইগুন তোর বয়স তোর জন্য তাই বেশি হইতে পারে এগুলোর বয়স কি শুনলো বনসাই এই তিনটা বনসাই এগুলার বয়স কত এগুলো তো 10-12 হইবে এগুলোর বয়স 6 বছরের মতো হবে আমার বয়স খানা আমি বুটার হইব তুই বাচ্চা এগু বাচ্চা নি গুড দিলে না এগুলো বাচ্চা না বন্ধু তুই কথা আচ্ছা ইগো কিটার গাছ ফ্ল্যাট তো এটা আসলে লাগে না যে প্লাস্টিকের সব পিছর লাগান আসলে রিয়েল হ্যাঁ কিন্তু রিয়ালে পারে গাছ ওটা আমি দেখছি অবশ্য একটা হোটেলে রাখা এটা হোটেল বা মানুষের বেলকনি রিসোর্ট ওটা দেখছি
এগুলো লাগে কিতার লাগে এগুলো আতাই তো লাগে প্লাস্টিক করলাম গাইজ এগুলো আতাই তো লাগে প্লাস্টিক সিরিজ না আছে না না সিটার না গাছ অটোমেটিক পানি হচ্ছে অটোমেটিক আইছে না এটা মেগা কুয়াশা পানি আটকে আছিল কিতার মিটু নাম না মারতাম লাগে তো রোজা তুই রাখছ আমি কাজ করে যারা আছে ভাই তিন ফলের গাছ কিতা কিং ফল তিন ফল কোরআনের আয়াতের মধ্যে আছে এই তিন ফল এটা হলো এটা খায় এটা হলো তিন ফল আর এটা হচ্ছে জৈতুন ফলের গাছ এটা কোরআনের আয়াতের মধ্যে আছে গাইস একটা লগিয়া জৈতুন গাছ আর একটা লগিয়া এটা তিন ফল না তিন ফল তিন না তিন 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 ফল গাইস একটা তিন ফল আপনারা চিনিয়ে রাখুক না শীতল বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেরা করুণা মন চায় তোমার আজি রাতে একটা গোপন কথা ছিল বলবার বন্ধু সময় কি তোমার একবার ভুলে যেও বারবার ভুলেও কাউকে বলো না মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকে এতদিন ছিল সাধারণ তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে আধারে নীলিমা তোমাকে আজ বুঝতে চাই জানি না কোথায় পাবো তোমায় একবার এসে দেখ সো গাইস ইগুনের তো লাগে বনসাই গাছ না নি ছোট ইগুন জি এগুলো ইগুনটার প্রাইস কত এগুলোর প্রাইস 800 টাকা 800 টাকা 800 টাকা প্রাইস আচ্ছা আর ইগুর ইগু কিতা গাছ এটা চিত্রা কচু বলে হুম। ইংলিশে অন্য কোনো নাম থাকতে পারে কিন্তু আমার সেটা জানা নাই আমরা চিত্রা কচু বলে জানি এটার প্রাইস হবে 3500 টাকা 3500 টাকা স্ট্যান্ড সহ এটা আবার শপিস খান খাম হয় আর ইগুটা ইগুর একটা কিলান প্রাইস এটা ফেলার যাও এটার স্ট্যান্ড সহ রেট 3000 টাকা 3000 টাকা আর অক্টোবর লাগে আপনার বনসাইয়ের গাছ একটার বয়স প্রায় 10 বছর সো এটা 16 বছর সো একটার প্রাইস কত এটার প্রাইস 30,000 টাকা আর যদি আপনারা যদি কোনো কাস্টমার যদি চয়েস হয় বা ভালো লাগে যদি তাহলে আসলে আলোচনা সাপেক্ষে কিছু কম হইতে পারে কিছু কম হইতে পারে সো গাইস ইটার আসলে গাছের উপরে কিছু না এটা সারা লগে এটাও যে অতদিন থেকে একটা গাছের পিছনে 16 বছর যদি পরিশ্রম করা হয় তাই গাছের দাম অবশ্যই 30,000 টাকা আর 35,000 টাকা হওয়ার কথাও তো যাই হোক ইগুন তো লাইন বড় হইব নি ভাইলা জ্বর দিব নি জ্বর দিব সময় লাগবে আরো বেশি সময় লাগবে আরো বেশি সময় লাগবে গাইস আর আউটার তো লগে বনসাই গাছ না নি আমি তো বনসাই গাছই কিনেছি এগুলোর দাম কত সেম প্রাইস ওলান 30 এর মতন না নি তো গাইজ আউটা 30 মতন ফুল ধরছে আর অনেকটা গাছ আছে ফুলর গাছ গাছটার নাম হইল গিয়া ফার্স্ট লাভ নাকি তা ফার্স্ট লাভ গাইজ অক্টা নি গাইজ অক্টা ও গাছের নাম হলো ফার্স্ট লাভ একটা লাগে প্রথম ভালোবাসা একটা মধু মৌমাছি ভালোবাসা কি করে মধু আছে একটা এখনো মধু আছে এই জায়গা দেখা যায় ও মধু খাই লিছে তো যাই হোক একটা লাগে ফার্স্ট লাভ গাছ মানে ফার্স্ট লাভ ফুল ইনফ সব ধরনের ফুল আছে বনসাই গাছ আছে ফলমূলর গাছ আছে আপনারা অবশ্যই অবশ্যই আইয়া ভিজিট করবা ফার্মেসি নার্সারিটার নাম লাগে নূরে মদিনা নার্সারি 2 একটা তখন আমরা 1 নম্বরটা যাইমু গিয়া শর্টকাটের মাঝে শেষ করলাম কজ এখন ইফতারের সময় ইয়ার অলরেডি
ভাই ইটার সেরা কত করে কত করে 30 টাকা কত নিয়তা তুমি নিলে হয়ে যাবে না ভাই নিলেও হয়ে যাব নিলেও হয়ে যাব ওয়াইল তো রেডি আছে ওয়াইল আছে তিনটা ধরে দিছে এগুলোর দাম কত 30 টাকা 30 টাকা। তো 15 টাকার তো মরিচ আছে এগুলো 15 টাকার মরিচ আছে নাই গাইজ একটা লাগে রান্দানোর যেটা পুরাতন যেটা নার্সারি আছে তন্দুরের মদিনা একটা আর এই সাইডে একটা হচ্ছে নয়া হগুরে এত সুন্দর করে সাজাইছেন উজাইছেন আর অক্টার থেকে আর কি মূলত স্টার্টিং পুরা নার্সারির আর সব থেকে বড় হতে নার্সারিটা আপনারা পাওয়ার সব থেকে মানে সুন্দর সিস্টেমটা লাগে আপনারা 7 নম্বর 4 খান্দা তাইলেও 2টা নার্সারি পাইবা পাম্পের সামনে পাম্পর সামনে পাম্প তো আর অনেকের চিন্তা নাই কিন্তু 7 নম্বর 4 বেশি নেই 7 নম্বর 4 খান্দা তাইয়া আপনি দুই বাই সেইবা 2টা নার্সারি দেখবা 2টার নাম হইল কি আপনার নূরে মদিনা সো আইলে বাইরে পাইবা সজীব ভাই যদি না পাইন তানোর বাইরে পাইবা তো সজীব ভাইয়ের কথা হইয়া আপনারা ইয়া দেখতে পারেন বা আমার কথা হইয়া ইয়া দেখতে পারেন সবথেকে বড় কথা হলো একটা আইয়া দেখলে আমার কথা হলে ডিসকাউন্ট পাইবেন মাইছে ডিসকাউন্ট পাইবে আমি কিন্তু আবার ডিসকাউন্ট ছাড়া কই না আর সব থেকে ভাই ভাই আজানের বাসাত কি আসা খাইলি আমারও কই ভাই আমি আইনি তুমি খাইতে আর বাট আমার কোনো লাভ আছে না আমার বাসার চাকা হইয়া কোসা তোমার লাগি আইলাম আমি তোমার দেখা মানুষের দায়রা মানুষে কিনার লাগে গাইজ একটা কিন্তু কোনো স্পন্সরশিপ বা কোনো এরকম ভিডিও না জাস্ট আমরা রিফ্রেশমেন্টও লাগে ইয়া 2-3 দিন ইয়া বইছি আমরা আড্ডা মারছি তো আজকে চিন্তা করলাম যেহেতু আমরা আড্ডা মারলাম তো আপনারা কিছু জিনিস দেখাই এগুলা মোটামুটি সবার জানা দরকার আর এইরকম যে তাদের সুন্দর সুন্দর গাছ আছে এটা গাছ অনেক নার্সারিত নাই সো আপনারা ইনভাইট রইল আপনারা ইয়া যদি নাও কিনোই না ইয়া ঘুরিয়ে দিবা অবশ্যই দেখিয়ে দিবা দেখলে একটা জিনিস আপনার ভালো লাগে দিব গাইজ সপ্তাহে বড় হতে লাগে আমরা এখন একটু উড়াতারা হরাম কজ আর মাত্র 25 মিনিটের মতন আছে ইফতারর আর সামুনের বাড়ি একটু দূরই আমার বাড়ি মোটামুটি খান্তাত আছে বাট হিসাব করলে আসলে সমান হয়ে যায় মানে ওবাই গেলে ঘুরিয়া গেলে একটু দূর হয়ে যায় তাহলে খান্তাত আছে সো হেও যাইতে গইব আমি একটু না তো আর 2 দিন পরে গেল সমস্যা হে দেখা হে আমরা থেকে আরো বেশি রিজা কিলা বন্ধু সময় যার যেতাম আমি না গাইস একটা জিনিস আমি কই যারা হিন্দু আছে আমি তারা উদ্দেশ্য না আমরা রোজার সময় ঠিক আছে আমরা না খাইয়া থাকি বাট তারারও কষ্ট করে তারা রোজা না রাখিও বাড়াইয়া কিছু খাইতে পারে না সবসময় ওপেনলি কজ মানুষে নেগেটিভ চিন্তা করে বাট মিটু নিলাম নাই একটু আগেও খাইছি আমরা সামনে মধু খাইছে হে মাস্ক লই আইছে খাইতে করি জেলা কেউ দেখো না আসলে মনে তো করোনার লাগি মাস্ক কিনদিছে না খাইবার লাগি মাছ কিন দিছে গুয়া ফান খাইয়া দোকা দাঁতত লাল করে দিছে বুঝাও যাত তো গাইস এখন এর লাগি একটা বনসাইর গাছ বাইয়ে বানাইরা সফটটা দেখি আমি কিন্তু আবার বনসাই ডিজাইন করতে পারেন আমার দিছিল এর আগে একটা ডিজাইন সো এখন আমরা দেখবো তানোর বানাইল বনসাই গাছ এটা কি আপনি বানাইছেন জি এটা হচ্ছে মশনটা গাছ বনসাই আর মশনটা বনসাই সাথে অর্কিড আছে আর ইন্ডিয়ান অর্কিড আছে দেখতে মোটামুটি সুন্দর আপনি জোড়া দিছেন জি না মানে কয়েকটা গাছের মিশ্রণ এখানে আর কি কয়েকটা গাছ মিলিয়ে এখানে হইল গিয়া একটা বনসাইর গাছ তারপরে এটা হলো একটা বানানিও নাই একটা বানানি হয় এটা হলো সো গাইস আপনাদের তারা তার দিয়া এটা একটা তামার তারের মতন জোড়া দয় তামার তারা দিয়ে তামার তারও আচ্ছা অন্য আরো আছে বনসাই গাছ এগুলা ছোট ছোট আচ্ছা এগুলো বাচ্চা এখানে জোড়া লাগিয়ে যাবে এটা অন্য আলাদা একটা সৌন্দর্য আসবে আচ্ছা এটার দাম কত হইব এটা এটা তো এখনো জোড়া লাগছে না জোড়া যদি লাগি যায় এটা জোড়া লাগছে না জোড়া যদি লাগিয়ে যায় তাহলে আরও যদি সুন্দর হয় আরও কমসে কম 2 বছর লাগবে 2 বছরের মধ্যে সুন্দর হয়ে যাবে তখন এটার প্রাইস আসবে মিনিমাম 5,000 টাকার মতো সো গাইস এটার মাঝে মেইন জিনিসটা লাগে একটা চর্চা করা যায় মানে এগুলো ফালা লাগে এক কথায় 2 বছর ফালার পরে এগুলো একটা হইব এরপরে এগুলো দামটা হইব আপনার 5,000 টাকা আর এটা আসলে সব পিস হিসাবে ইউজ করা হয় যতটুকু শক্ত ফুল লাগে প্লাস্টিকের লাগান শক্ত পাতা আসলে রোজার লাগে বন্ধু উল্টা দাম আছে ও আর একটা বানানি আছে গাইস এগুলো সব তিন নতুন ওর সো কারেন্টে যদি চাইন তার ডিজাইন দিয়ে কিতা বনসাই আপনার কাছে বানায় নিতে পারবা আর সময় দিতে হইব আমার কাছে গাছ দিবে আমি পরিচর্যা করতে পারবো পরিচর্যা করে সে যেভাবে ডিজাইন বলবে আমি সেভাবে তৈরি করে দিতে পারবো ভাই কি তা মাত্র না মাত্র থাইল্যান্ড ভাই এখন যদি আপনি যদি না চাইতে হ্যাঁ বহুত সময় দেখবো আপনার ফকেটও লই দিল না যদি লাগে আমার ভিডিও কিন্তু উঠছে ভাই গুনে কিচ্ছু হইতো না নি কিন্তু খাওয়া যাইতো না ও ভাই মাগ না অগো বালা অগো মরিচ দিয়ে করে মারিলে মরিচ দিয়ে অগো মারি দিলে এটা জোড়া লাগতেছে এখানে
একেবারে অলরেডি লাগিয়ে গেছে জোড়া। এগুলো সব জোড়া লাগিয়ে যাবে, এটা আনকমন একটা মডেল হবে ইনশাআল্লাহ। তো আপনার ডিজাইন নাই? জি আমার ডিজাইন। সো গাইস দেখতে দেখতে আমরা ব্লগটা একবার লাস্ট পর্যায়ে আর মাত্র 10 থেকে 15 মিনিট আছে ইফতারের। সো আমরা এখন যাইতে হইব, ভাইও ইফতার করতা। তো ভাই আজকের ব্লগটা অতটুকু আসলো, আর আপনার লগে এই জায়গা তাইয়া ভালো লাগছে, অজানা জিনিস কিছু জানতে পারছি বনসাই সম্পর্কে। আর আপনি আপনার যারা কাস্টমার আইতো স্যার বা আইব তার উদ্দেশ্যে আপনি কিছু কইলে কইতে পারেন। জনি ভাইয়ের ব্লগ দেখে যদি আপনারা যদি আসতে পারেন ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ডিসকাউন্ট পাইবে। আর সব প্রজাতির ফল আছে, ফুল আছে, বিদেশি গাছ আছে, বনসাইয়ের গাছ আছে, সবটাও আছে আশা করা যায়। আমি যতটুকু বুঝলাম, যদিও বা আমার কিছু প্রয়োজন ফললাইয়া তুকাইলে দেন গেলে বোঝা যায়, বাট আমি যতটুকু চৌকে দেখলাম সবও আছে। আপনারা আইলে পাইবা। আর পেস্টাই লগে সৌকো সিএনজি পাম্পর লগে সাতরঙ্গর চার লগে একটা আছে, দান্তানোর 2 নম্বরটা আর 1 নম্বরটা রাস্তার উল্টা সাইড আছে। আইলেও আপনারা দেখতে পারবা। কিতা নুরে মদিনা হইল গিয়া খান ইয়র নাম, নার্সারির নাম। নার্সারির একবার আমি ফার্মেসি করি, আমি আবার আরো কিতা করি। নার্সারির নাম রোজা ধরিচ্ছে বন্ধু, ইনশাল্লাহ শুন। তো আমরা যাই, বিদায়। ওকে, আল্লাহ হাফিজ। রোজা আছে না আমার ব্যাগ বলা লাগে, আমরা রোজার আছি, আমরা বন্ধু তুমি একটু যদি আমরা কষ্ট না বুঝাতে হইব। কষ্ট তো বুঝাতে লাগবে। না উল্টা পাল্টা মাতে মাঝে যদি তুই ব্যাগ তুই তো বাইটের মাত্র তুই ঠিক আছে। হ্যাঁ খাইয়া ও ওখান থেকে গিয়ে ফকটো আর আইদার লেবু লেবু। আচ্ছা যাই হোক বন্ধু, তো যাই হোক এখন কত লাগে আমরা ব্লগটা লাস্ট পর্যায়ে, তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু কইতে চাইলে কইতে পারো। দর্শকের উদ্দেশ্যে কইতাম সবও করোনার সময় লকডাউন আসেন, যেহেতু এখন দূরত্ব বজায় রেখে সবে চলবা আর কি, চলাফেরা করবা। গাইস দূরত্ব বজায় রাখতে দোকা 3 ফুট দূরত্ব বজায় রাখছেন, তাই না? পরে আমরা তো ভাই এক এলাকার মানুষ, অন্তত করোনা হয় না আমরা করোনাতে শক্তিশালী। আচ্ছা সবাই রোজার সময় সব রোজা রাখবা, সবাই রোজা রাখবা আর বালা থাকবা। আর করোনার সময় একটু মেনটেন করে চলবা, কষ্ট হইলো। আর দেখা হইব নেক্সট ব্লগে। মজা লইরা আছে, মজা লইরা। কতই লগিয়া মানে ইনো নার্সারিটাত আইছি, মানে আমরা তো গাছপালা দেখি, ফলের গাছ ফুলের গাছ দেখি, কিন্তু একত্রিতভাবে একলগে অতটা গাছপালা মানে কোনো সময় দেখা হয় না, একমাত্র নার্সারি তৈলে দেখা হয়। তা আসলে ভাই সজীব ভাই নার্সারি তৈলে আমরা খুব ভালো লাগলো, একলগে এনজয় করলাম। যদিও আমরা রোজা, মানে আমরা টাইম পাসটা কিন্তু হইছে বন্ধু, খুব সুন্দর হয়েছে। আসার পরে ছায়া আছে, কোনো সমস্যা হয়েছে না, বা এনভায়রনমেন্ট পরিবেশটাও সুন্দর। আপনারা ইংলিশ কি তাহা কইলেন? এনভায়রনমেন্ট মানে পরিবেশ, স্পেলিং দেখলেন? এনভায়রনমেন্ট ইংলিশ স্পেলিং দেখলেন? আচ্ছা স্পেলিং ভিডিও নাম কইছিল বন্ধুদের আগে বাতলাই হয়। যদি আপনারা মানে আপনারা যদি শখ থাকে বা ফুলর ফলর গাছর মানে নিয়ে বাসাত রাখতা বা বাসাত পরিচর্যা করতা, তো অবশ্যই সজীব ভাই নার্সারিতে যোগাযোগ করবা। আর যদি জনিস ব্লগ দেখি, জনিস ব্লগ এই ব্লগটা দেখি, আমরা এই ব্লগটা দেখি আপনারা আইন, তো অবশ্যই ডিসকাউন্ট আছে, ঠিক না সজীব ভাই? জি অবশ্যই ডিসকাউন্ট আছে জনের ব্লগ দেখে যদি আসেন। তো রমজান মাসে আপনারা সব ভালো থাকা, অবশ্যই দেখো। আর আরেকটা জিনিস আসলে গাইস, গাছ লাগান, পরিবেশ বাঁচান। কথাটা এখন কাটে, তুমি ফলা কইছো কাটছে না, বেশি করে গাছ লাগাও, পরিবেশ রক্ষা করো। সপ্তাহে বড় ঢাকা কাট গেছিলাম ভাই, তার গাছ তো কে মিলেন, আমরা সিলেট বহুত আরামে আমরা আছি। তো গাছও আছে, আপনারও গাছ নিয়ে রাখুকা, বড় করুকা। আর সপ্তাহে বড় তাকে পকেট চেক করি, আমার পকেট তো আমার পকেটও নাই বন্ধু। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা অতটুকু, দেখা হইব নেক্সট কোনো ব্লগ, নেক্সট কোনো জায়গা। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।